এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে বছরের দ্বিতীয় দিন। তো আজকে আমরা বাড়ি থেকে চলে যাব। আর আজকে হচ্ছে যে আবার আমাদের একটা ইনভাইট আছে অন্নপ্রাশনের, সেখানে হচ্ছে অ্যাটেন্ড করব। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি হচ্ছে বাড়ি থেকে রওনা দিতে হবে, নাহলে ওদিকে যে আবার দেরি হয়ে যাবে। তো চলো, এখন হচ্ছে সব কিছু গুছানো শেষ, ব্যাগ গুছানো শেষ। এখন হচ্ছে শুধুমাত্র রেডি হব, তারপরে হচ্ছে বের হয়ে পড়বো, মানে মাম্মামকেও রেডি করব, তারপরে বের হব। তো চলো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এখন আমি নিচে যাব, আর মাম্মামকে ওর ঠাম্মির নিচে রেডি করাচ্ছে। তো এসে দেখি একদম রেডি করানো শেষ, জাস্ট একটা হচ্ছে কালো টিপ দিতে হবে, তো সেটাই আমি দিচ্ছিলাম। এই যে মাম্মামের ঠাম্মি আর হচ্ছে ওর জেঠিমণি, ওরা ওকে রেডি করালো। তো এখন হচ্ছে মাম্মামকে যে টিপ পরাচ্ছি দেখো, আর ও কিন্তু টিপ একদমই পরতে চায় না, অনেক কষ্ট করে অনেক কথা বলে তারপরে ওকে পরাতে হয়। বাট আজকে ক্যামেরা দেখে একদম চুপচাপ পরে নিয়েছে। মেয়েটা আমার এখন মানে ক্যামেরার দিকে খুব তাকানো শিখে গেছে আর সব কিছু বুঝতে পারে। তো তারপরে হচ্ছে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে পড়েছি। আর বাইকে যাব, এই জন্য হচ্ছে তোমার সোয়েটার পরলাম, চাদর পরলাম, কারণ বাইকে কিন্তু প্রচণ্ড বাতাস লাগে। তো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে যাব, আর তারপরে চলো যেই তোমাদের সাথে দেখা হচ্ছে। মাত্র আমরা বাসায় পৌঁছালাম, 2 ঘন্টার মতো লেগেছে আসতে। আমি হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের সাথে এসেছি, আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বাইকে এসেছে। তো আমি মাম্মামকে নিয়ে বাবার সাথেই এসেছি। এই যে মাম্মামকে দেখাচ্ছি। আর অনেক দিন পর বাসায় এসে মনটা বেশ খারাপ লাগছে, মানে বাড়ি ছেড়ে চলে এসেছি। তো এখন হচ্ছে কি করব জানো তো, এখন তাড়াতাড়ি করে রেডি হব, মানে একটুও সময় নেই, তাড়াতাড়ি করে রেডি হয়ে আবার হচ্ছে বের হব। কারণ অলরেডি তোমার হচ্ছে 1:30টার মতো বেজে গেছে। তো জানি না পৌঁছতে পৌঁছাতে কত দেরি হয়ে যাবে, একটা অনুষ্ঠান বাড়িতে মানে দেরি হয়ে গেল। যাই হোক, তো আমি তাড়াতাড়ি করে যাই। এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমি যতক্ষণে রেডি হয়েছি ততক্ষণে বাবা আর হচ্ছে আমার হাজব্যান্ড, ওরা দুজন গেছিলো একটা রিং কিনতে, অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাব তাই। এরপরে ফিরে এসে আমরা 3জন একসাথে বের হয়েছি। তো মাম্মামকে ওর পাপার কাছেই দিয়েছি, কারণ আমি এই সাইডে বসেছিলাম অটোর। আর এখন হচ্ছে যাব। তো আমাদের বাড়ি থেকে যেতে বেশিক্ষণ সময় লাগে না, ওই 20 মিনিটের মতো সময় লেগেছিল। বাট এসে দেখি মেইন অনুষ্ঠানটা শেষ, জাস্ট খাওয়া দাওয়াটা বাকি আছে। তো আমরা সেটাতেই অ্যাটেন্ড করলাম। তার আগে আমরা চলে এলাম ছোট্ট বেবিকে দেখতে। তো ছোট্ট বেবিকে তোমাদের আর দেখাতে পারলাম না, কারণ ওর অনেকটাই ঠান্ডা লেগে গেছে, যেহেতু এটা ঠান্ডার ভিতরে ছিল। তো এই জন্য হচ্ছে ও ঘুমাচ্ছিল, এই জন্য তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে সবাই মিলে বসেছি, এখন সবাই মিলে আবার রওনা দিব। এই যে আমাদের বাড়ি থেকে আরেকটা বৌদিও এসেছিল, তার সাথেও দেখা হয়ে গেল। এখন আমরা সবাই মিলে একসাথে বাড়িতে ফিরে যাচ্ছি। আর আমার ভাগ্নিও কিন্তু এসেছিল, ও কিন্তু আমাদের বাড়ি থেকে একদিন আগে চলে এসেছিল, তারপরে এই অনুষ্ঠানটাই আমাদের সাথে অ্যাটেন্ড করলো। তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি। ওকে অনেক বেশি রিকোয়েস্ট করলাম চলো আমাদের বাসায়, বাট ও যাবে না বললো। তো এখন হচ্ছে আমরা যাব, তারপরে একটু পরেই যে যার মতো আবার আলাদা দিকে চলে যাব। তো বাবা আজকে থাকবে। এই যে দেখো, আর মাম্মাম কিন্তু ওর দিদির কোলে খুব ভালো থাকে, মানে ওর দিদিকেও অনেক বেশি ভালোবাসে। তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখান থেকে গাড়ি পাচ্ছিলাম না। তারপরে একবারে আমরা পৌঁছে গেছি বাসায়। আর বাসায় এসে অনেক কাজ ছিল, কারণ অনেক দিন বাসায় ছিলাম না। এই যে সিরামিক্সের ডিনার সেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়ি থেকেই নিয়ে এসেছি। আমাদের বিয়ের সময় না এরকম সুন্দর সুন্দর অনেক ডিনার সেট পেয়েছিলাম, তো তার থেকেই একটা নিয়ে এসেছি। যদিও আমার এখানে একটা ডিনার সেট আছে, তারপরেও হচ্ছে তোমার ভাবলাম যে নিয়ে যাই, কারণ অনেকগুলো বাড়িতে এমনিতেই পড়ে আছে। এখন আমার প্রথম কাজ হচ্ছে ডিনার সেটটা সুন্দর করে গুছিয়ে রাখা। তো আমি আমার যে শোকেসে ফাঁকা জায়গাটা ছিল, এই জায়গাটা পরিষ্কার করে নিলাম। আর আমি আগে থেকেই ভেবেছিলাম এই জায়গাটাই রাখবো। তো এই যে আমার সাজানো শেষ, কেমন লাগছে তোমরা জানিও। তো এরপরে অনেক বেশি টায়ার্ড লাগছিল, ভাবলাম যে একটু চা করে খাই। আর আমার গলাটাও একটু ব্যথা হয়েছে, এই জন্য বেশ কিছুদিন কিন্তু ভয়েস ওভার করতে পারিনি ভিডিওতে। আর এখানে দেখো মাম্মাম ঘুমিয়েছে। তো এরপরে হচ্ছে মাম্মাম ঘুম থেকে উঠেও গেছে। এখন আমরা একটু বাইরে বের হব। বাইরে বের হব বলতে, অনেক দিন যেহেতু ছিলাম না, তো বাজারের কিন্তু অনেক জিনিসই শেষ হয়ে গেছে, সেগুলোই কিনতে যাব, মানে গ্রোসারি শপিং করতে গেছিলাম। আর জানো তো, সংসারের প্রত্যেকটা কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে, তার থেকে সব থেকে বেশি
বেশি ভালো লাগে প্রত্যেক মাসে এই গ্রোসারি শপিংগুলো করতে। তো আমরা দুজন যখন একসাথে শপিং করতে যাই তখন অনেক বেশি ভালো লাগে। যদিও সারা মাসেই এগুলো কিনতেই থাকি, তারপরে একবারে বেশি করে কিনি, সেটার মজাটা একটু আলাদা থাকে। এখন রেডি হয়ে গেছি, এখন তোমার সন্ধ্যা হয়ে গেছে, এখন যাবো একটু বাইরে যাব। আজকে হচ্ছে তোমার কিছু জিনিস কিনতে যাব, মানে টুকটাক কিছু শপিং করতে যাব। আর ইদানিং না আমার মানে শপিং করতে বেশ ভালোই লাগে। টুকটাক কিছু কেনাকাটা করার হলেই আমি চলে যাই আমার বরের সাথে, মানে মেয়েকে মার কাছে রেখে যাই। আর তোমরা তো জানো যে যখন হচ্ছে ও আমার পেটে ছিল কতদিন বাসা থেকে বের হতে পারিনি, তো এখন মনে হয় যে কিছু কেনাকাটার হলেই আমি হচ্ছে ওর সাথে চলে যাই। তো আজকে যাব কিছু কেক বানানোর যেসব জিনিসপত্র লাগে ওগুলো কিনতে, কারণ নতুন নতুন আমি কেক বানানো শিখেছি, তো আমার ট্রাই করতে হবে বাসায়, এজন্য যাব। আমি রেডি হয়ে গেছি, যদিও আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে না, মানে এতে মানাবে কিনা জানি না, তো আমি হচ্ছে একটা চাদর মাথায় দিয়ে যাব। তো চলো এখন বের হই। এই যে দেখো আমার মাম্মামও রেডি হয়ে গেছে, কিন্তু আমার মাম্মাম আমাদের সাথে যাবে না, মাম্মাম ওর দিদার সাথে থাকবে, তাই না মা? তুমি একটু বড় হও, তারপরে তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? এখন তো তুমি অনেক ছোট, তোমাকে নিয়ে একদম যাওয়া যায় না। দেখো আমার মাম্মাম টুপি পরেছে, সুন্দর এক টুপি। এই যে আমার মা কই দেখি, মা কই? আচ্ছা ঠিক আছে, চলো বের হই, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমরা চলে এসেছি এই শপটাতে। এই শপটার নাম হচ্ছে কেক ওয়ার্ল্ড। এখানে কেকের যাবতীয় সব কিছু পাওয়া যায়। তো এখানে এসে আমি বুঝতেই পারছিলাম না কোনটা রেখে কোনটা নিব। তো আমি যেহেতু প্রথম শিখেছি এই জন্য কিন্তু আমি অল্প কিছু জিনিস নেব, বেশি কিছু নিব না, জাস্ট বেসিক যে জিনিসগুলো থাকে সেগুলোই নিব। তো তোমাদের সাথে পারলে আমি শেয়ার করে দিব কি কি নিয়েছি। আর কেউ যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। তো চলো এখন বাড়িতে ফিরে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাসায় চলে এসেছি, আর বাইরে এত বেশি ঠান্ডা, মানে আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ঠান্ডা। আমি হচ্ছে চাদর দিয়ে মুখটা পুরো পেঁচিয়ে গেছিলাম, তারপরেও না এত বেশি ঠান্ডা লেগে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। তো মেয়ের জন্য একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই টুপিটা কিনেছি, দেখো সুন্দর একটা পিঙ্ক কালারের। তো এখন তো অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে, ওকে টুপি পরিয়েই ঘুম পাড়াই, তো এই টুপিটা দরকার ছিল। আর যে টুপিগুলো আছে ওগুলো অনেক পাতলা, তো এটা নিলাম। তো আমার ফ্রেশ হওয়া কমপ্লিট, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, এখন শুধুমাত্র একটু স্কিন কেয়ার করবো। স্কিন কেয়ার বলতে ওই তোমার একটু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। এই যে এটা হচ্ছে আমার বেসিক স্কিন কেয়ার। তো আমি হচ্ছে ময়েশ্চারাইজার লাগাতে কখনোই ভুলি না, আর এই উইন্টারে তো কখনোই না। তো এখন হচ্ছে এটা লাগাবো শুধুমাত্র। এই হচ্ছে আমার আজকে রাতের স্কিন কেয়ার। তো চলো তারপরে হচ্ছে ফিরে আসছি।